আজ আমরা আপনাদের এমন এক ট্র্যাজেডির কথা বলবো যা শত বছর ধরে গোটা বিশ্বকে কাঁদিয়ে চলেছে। টাইটানিক, যাকে বলা হতো অবিনশ্বর, যা কখনো ডুববে না। কিন্তু 1912 সালের সেই অভিশপ্ত রাতে বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে এটি সমুদ্রের 12,500 ফুট গভীরে আশ্রয় নেয়। আজ যখন প্রযুক্তির চরম উৎকর্ষ আমরা দেখছি, তখনও কেন এই জাহাজটি উপরে আনা সম্ভব হচ্ছে না? কেন কোনো আধুনিক ক্রেন বা জাহাজ একে টেনে তুলতে পারছে না? আজ আমরা আপনাদের সামনে টাইটানিককে তোলার অবিশ্বাস্য সব পরিকল্পনা এবং এর পেছনের ভয়ঙ্কর বিজ্ঞানের রহস্য ফাঁস করব। কিন্তু সবার আগে বুঝতে হবে টাইটানিক যেখানে আছে সেখানে পরিবেশটা আসলে কেমন। টাইটানিক যেখানে পড়ে আছে সেটি সমুদ্রের এমন এক এলাকা যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। সেখানে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 6,500 পাউন্ড। সহজ কথায় এটি এমন যে আপনার ওপর কয়েকশো হাতির সমান চাপ দেয়া হচ্ছে। এই অবিশ্বাস্য চাপে যে কোনো সাধারণ সাবমেরিন বা রোবট মুহূর্তেই টিনের কৌটার মতো দুমড়ে মুচড়ে যায়। ফলে টাইটানিককে তোলার কোনো যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রযুক্তির কথা বাদ দিলেও জাহাজটির বর্তমান অবস্থাই কি একে তোলার উপযোগী? টাইটানিক এখন আর সেই শক্তিশালী ইস্পাতের জাহাজ নেই। শত বছর ধরে সমুদ্রের লবণাক্ত পানি এবং হালোমোনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া এর ইস্পাত খেয়ে শেষ করে দিচ্ছে। জাহাজটি এখন এমন এক নাজুক অবস্থায় আছে, একে যদি একটুখানি ধাক্কা দেয়া হয় তবে এটি বিস্কুটের মতো গুঁড়ো হয়ে যাবে। বিজ্ঞানীরা মনে করছেন আগামী 30 থেকে 40 বছরের মধ্যে টাইটানিক পুরোপুরি সমুদ্রের বালিতে মিশে যাবে। তাই একে আস্ত তোলা এখন কেবল অসম্ভবই নয়, বরং আত্মঘাতী। জানলে অবাক হবেন, টাইটানিককে তোলার জন্য ইতিহাসে কিছু পাগলাটে পরিকল্পনাও করা হয়েছিল। গবেষকরা টাইটানিককে তোলার জন্য অদ্ভুত সব পরিকল্পনা করেছিলেন। একবার ভাবা হয়েছিল জাহাজটি পিং পং বল দিয়ে ভরে দেওয়া হবে যাতে এটি পানির উপরে ভেসে ওঠে। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন অত গভীরে যাওয়ার আগেই পানির চাপে সব বল পিষে যাবে। আরেকবার ভাবা হয়েছিল তরল নাইট্রোজেন দিয়ে জাহাজটিকে বরফে জমিয়ে ফেলা হবে যাতে এটি ওজনে হালকা হয়ে যায়। কিন্তু কোনো পরিকল্পনাই সমুদ্রের সেই বিশাল চাপের কাছে টিকতে পারেনি। সব বাধা পেরিয়ে কি কোনোদিন আমরা টাইটানিককে ডাঙায় দেখতে পাবো? বিজ্ঞানের বাইরেও একটি মানবিক কারণ আছে। টাইটানিক এখন ইউনেস্কোর অধীনে একটি সংরক্ষিত এলাকা। এটি প্রায় 1500 মানুষের সমাধি। অনেকের পরিবার মনে করেন টাইটানিককে বিরক্ত না করে একে এভাবেই শান্তিতে থাকতে দেওয়া উচিত। তাই এখন আর কেউ একে তোলার কথা ভাবছে না, বরং চেষ্টা করছে এর স্মৃতিটুকু ডিজিটালভাবে সংরক্ষণ করতে। টাইটানিক আমাদের শেখায় যে মানুষ যতই শক্তিশালী প্রযুক্তি তৈরি করুক না কেন, প্রকৃতির শক্তির কাছে আমরা আজও কতটা অসহায়। আপনার কি মনে হয় টাইটানিক কি ওভাবেই সমুদ্রের নিচে থাকা উচিত, নাকি একে তোলার শেষ চেষ্টা করা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ইতিহাস সবসময় সামনের দিকে এগোয় না। মাঝে মাঝে এমন কিছু আবিষ্কার হয় যা কয়েক হাজার বছর ধরে হারিয়েছিল। যখন আবিষ্কার হয়ে যায় তখন বর্তমান বিজ্ঞান একেবারেই স্তব্ধ হয়ে যায়। এমন 5টি প্রযুক্তি যা সময়ের চেয়ে হাজার বছর এগিয়ে ছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশনে ও কমেন্টেও লিঙ্কটি দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর উত্তর পেতে আমাদের ফলো সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সব সময়।